আচ্ছা কাকা, আমরা একটা কথা কইতাম। কি কাকা? এই আমরা যদি কইলেন আমরা পোলাকা খুব ভালো, আমরা পোলাকার তারিফ করলেন, বললেন আমার পোলার মতন আর পোলা নাই, আমার পোলা আমাকে খেদমত করে, তারপরে ঢাকা চাকরি করে, বহু টাকা বেতন পায়। তারপরে আমি কইলাম না পোলাকা বিয়া করে দেন, আপনি কইলেন নিজের পায়ের উপরে নিজে না তারে বিয়া করবো না, বাপ মার খেদমত না করে বিয়া করবো না। আপনি বিয়ের কথা বহুত করছেন, বিয়া বলে করবো না কইলেন। আমরা পোলাকা বলে কাকা করতেন বলে দিনকা ধরা খাইছে, ছুড়ে আনছেন বলে 50,000 দিয়া কথা কইলেন আমি এটা কি কথা বললেন? এই কথাটা করেন না। হে মিয়া, এটা কি না ঘটলে কি আর আমি মিশাটা কইছি? শুনছি সত্য ঘটনা কখনো চাপা থাকে না। কি হয়েছে খুললা কোন? আরে মেয়া বলেন, আমার ভোলাটা দাঁতুক একটা ভুল করেছে তো হইয়া গেছে। আচ্ছা জিনিসটা যেটুক আপনি শুনিয়া বলছেন, আপনি সারা যেমন আর কেউ না জানে এই জিনিসটা আর কেউ কহেন না। আমি কারো কব না, কিন্তু যা কইছেন আমারে কইছেন চুপে, কিন্তু আর কেউ কহেন না। হ্যাঁ, এটা মান সম্মানে ভুল। এখন আল্লাহ আমার কথা শুনে, এই জন্য নিয়ে বলো ছেলে এবং মেয়ে এদেরকে নিয়ে কোনো বাবা মা বড় কথা কইতে হয় না। কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আসলে নিয়ে বলো ছেলে বিয়ার উপযুক্ত হলে ছেলে বিয়ে করে দিতে হয়, মেয়ে বিয়ের উপযুক্ত হলে মেয়ে বিয়ে দিতে হয়। বিয়ে দিলে ঘটনা কি, আপনি টাইম মতো ছেলেরা যদি বিয়ে করে দেন, টাইম মতো মেয়ের যদি বিয়ে দিয়ে দেন, তাহলে দুর্ঘটনা গুলি আসলে ঘটে না। সমাজে গুনার কাজও কিন্তু আর হয় না। এফএম ভালোবাসা গুলো কিন্তু এত হইতো না। বুঝছেন? তাহলে ইনশাল্লাহ মনে কষ্ট আছে আমার ব্যবহারে? না কষ্ট পাইনি, আবার কষ্ট পাইছি না। সত্য কথা, সত্য কথা যেহেতু আপনাকে কইলাম, আর কেউ না জানে। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।